নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি সানভিউ কিচেন এবং ব্লগের আরও একটি ভিডিওতে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালোই আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 11টা। তো সমস্ত রান্নার জোগাড়যন্ত্র কিন্তু করে নিয়েছি। রান্না করব হলো একটু মুরগির মাংস, আর নিয়ে এসেছি একটু মাছ। তো রবিবার বলে কথা, আমার মেয়ে কিন্তু সেরকম একটা মাছ পছন্দ করে না, তো তার জন্য কিন্তু একটু মাংস নিয়েই আসতে হয়। আর রান্না করব হলো এই ফুলকপিটাকে ভাজা করব, কোনো সবজি বা তরকারি করব না। তো একদম ফ্রেশ ছিল এই ফুলকপিটা, সকাল সকাল আনা হয়েছে, কোনো দাগ বা পোকামাকড় কিছুই ছিল না। আর কালারটাও কিন্তু একদম হোয়াইট ছিল। তো তার থেকেই কিন্তু অর্ধেকের একটু কম পরিমাণ আমি কেটে নিচ্ছি। ফুলকপিটা কিন্তু অনেকটাই বড় ছিল, তো তার জন্য কিন্তু দুটো তরকারি খুব সহজেই রান্না হবে আমাদের 3 জনের ফ্যামিলিতে। আর এই শীতকালে ফুলকপির যে কোনো তরকারি কিন্তু আমার বেশ ভালো লাগে, আর আমার মেয়েও কিন্তু এই ফুলকপি একটি তার প্রিয় সবজি। তো সমস্ত ফুলকপিগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবার এইগুলোকে ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো বাড়িতে কিন্তু এখন শীতের সবজি অনেকটাই সস্তায় পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু তা নয়। সারা বছর কিন্তু যেহেতু সমস্ত ধরনের সবজি পাওয়া যায়, তো সমস্ত ধরনের সবজির দামও কিন্তু মোটামুটি একই পরিমাণ থাকে। তো বাড়িতে কিন্তু এখন যে শীতের বেগুন বলো বা শীতের যে কোনো সবজি এত ভালো লাগে খেতে, বেগুন ভাজা তো খুবই ভালো লাগে আমার শীতকালের। আর এই দিকে কিন্তু মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আলুগুলোকে। তো আলুগুলো কিন্তু আগেই ভেজে নিয়েছি, আর মাংসটা সচরাচর যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু রান্না করে নিয়েছিলাম। তো এই দিকে কিন্তু মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলোকে এইখানে মাতৃ ফিশ বলে, এটাও কিন্তু সমুদ্রের মাছ, বেশ বাটা মাছের মতো ছোট ছোট সাইজ হয়, আর খেতে কিন্তু একদম ইলিশ মাছের মতো। এর গন্ধ আর এর টেস্টও কিন্তু একদম ইলিশ মাছের মতো। একদম ছোট ছোট কাঁটা থাকে, কিন্তু কাঁটাটা গলায় আটকে না বা গলায় বাঁধে না। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। বাড়িতে এই মাছগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তবে এইখানে এগুলোকে মাতৃ ফিশ বলে। আর এইখানে কিন্তু এই মাছটা 350 টাকা কিলো নিয়েছে। বাড়িতে কিন্তু বাবা এই মাছ নিয়ে আসতো, 120 থেকে 100 টাকার মধ্যেই কিন্তু তার প্রাইসটা থাকতো। আমরা কিন্তু বাড়িতেও এই মাছটা বেশ ভালোই খেতাম, শুধু ভাজাটাই কিন্তু খাওয়া হতো, যেহেতু একটু কাঁটাটা বেশি থাকে বলে। তো এইদিকে কিন্তু মাছগুলো বেশ ভালো মতো করে একটু লালচে করে ভেজে নিয়েছি। আর মাছের থেকে কিন্তু অনেকটাই তেল উঠেছে। এই তেলটাও কিন্তু আগেই বলেছি ইলিশ মাছের মতো, তো তার জন্য একটু পরিমাণ তেল আমি রেখে দিয়েছি। আর বাকি তেলে কিন্তু এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এগুলোকে আমি আলাদা করে সেদ্ধ করে নিই, যেহেতু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এগুলো কিন্তু এমনিতেই গলে যাবে, একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নেব, আলাদা করে জল দিয়ে আর সেদ্ধ করার প্রয়োজন নেই। আর এইদিকে কিন্তু মাংসটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। অয়ন্তিকা কিন্তু সমস্ত ধরনের মাছ খায় না, এক হয় রুই নয়তো কাতলা, তো তারও কিন্তু শুধু পেটি বা মাথাটাই খাবে। আর যে গাদার পিসগুলো থাকে সেইগুলো কিন্তু সে ছুঁয়েও দেখবে না। তো মাছ খাওয়ার ক্ষেত্রে কিন্তু তার অনেকটাই বাছ বিচার আছে, তো তার জন্য কিন্তু রবিবার হলে একটু মাংসটা আনতেই হয়। তো এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে কিন্তু ফুলকপির ভাজাটা করে নিয়েছি। এইভাবে ফুলকপির ভাজা কিন্তু রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু বেশ দারুণ লাগে খেতে। আর এইদিকে কিন্তু এই যে মেয়ে খেতে বসে পড়েছে দুপুরবেলা। তো সে খেয়ে কিন্তু বলছিল বেশ দারুণ হয়েছে মা ফুলকপির ভাজাটা, তো সেটাই কিন্তু সে দেখালো আমাকে। আর আমিও কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছি। আর রবিবারে দুপুরবেলা এরকম যদি পাতে থাকে একটা মাছ ভাজা, এরকম ফুলকপি ভাজা, একটু স্যালাড, আর তার সঙ্গে মাছের একটু তেল, তাহলে কিন্তু
বেশ খাবারটা জমেই যায়। আর তোমরা কে কে এইভাবে মাছের ভাজা দিয়ে ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। এই যে খাবারের থালা কিন্তু একদম রেডি। আর মাছটা কিন্তু দারুণ টেস্ট ছিল। আমার মেয়ে কিন্তু এক পিসও খায়নি, সে শুধু ফুলকপি ভাজা আর মাংস দিয়েই কিন্তু ভাত খেয়েছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।